আসসালামু আলাইকুম। তো আমি কিছু কথা বলার জন্য আসলাম, খুবই একটু এ, গুরুত্বপূর্ণ কথা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের গ্রামে কার কার বাড়ি ঘর আর কি, কম বেশি সবারই বাড়ি ঘর। তো যখন বছর শেষে বা 6 মাস পরে, হ্যাঁ, আপনারা যখন গ্রামে যান, আপনাদের অনুভূতিটা কেমন হয়? ভালো লাগে না? তো আপনারা কি চান না যে এই গ্রামের মতন পরিবেশ শহরগুলা হোক? চান কি চান না? যদি এরকম যদি আপনারা চান, এগুলার কি ব্যাখ্যা দিতে হবে আমারে, না আপনারা নিজেরা থেকেই বুঝতে পারবেন? আশা করি সেই জ্ঞানটুকু আছে আপনাদের ভিতরে। তো আমাদের শহরগুলো দেখেন না একটু, রাস্তাঘাট, গলি, মানুষগুলো একটু ফলো করেন না, নিজেরা একদিন ফলো করেন না সবাই। গ্রামটা কি আমরা শহর বানাইতে পারি না? আর শহরটারে মানে ওই শহর না বানায় আমরা গ্রাম বানাই লন না? সবাই একটু যার যার মতন কর্ম করুম, কাজ করুম, খামু দামু ভর্তি করুম, ঘুরুম ফিরুম, এনজয় করুম। এটা কি কেউ কি চায় না? এই যে দেখেন, বাংলাদেশে 2026 সালের কথাই বলি, 24-এর কথা বাদ দিলাম। আমি 26 সালেই এমন পরিস্থিতি মানে হচ্ছে যা বলার বাইরে। ডিসেম্বর আস্তে আস্তে মানে দেশের যে কি পরিস্থিতি হবে, যা আপনার কল্পনাও করতে পারবেন না। কারো দেখবেন মাথা গেছে গা, কারো দেখবেন নাক গেছে গা। এটা বাস্তব, এটা হবে। এটা আপনারা নিজের কপালে নিজেরাই কুড়াল মারতেছেন, বুঝতে পারছেন? তো এখানে একটু গ্রামের বিষয় নিয়ে একটু বলি। গ্রামে যে কেউ যখন যায়, মানে এতটা শান্তি অনুভব মনে হয় যে পৃথিবীতে যে আল্লাহ পাক মানে আমাদের পাঠাইছে কিসের জন্য? পরীক্ষার জন্য। মানে 1 নম্বর কথা, পরীক্ষা। আমরা পরীক্ষা কোনটা? এই মারামারি কাটাকাটি, মানুষের গোয় আঙ্গুল দেওয়া, এটা? হ্যাঁ, কর্ম না করে মানুষের হলো রিজিক খাওয়া, এটা? তাহলে পরীক্ষাটা কি? আমি তো বুঝি না ভাই। আপনারা তো অনেক সবাই বোঝেন, পৃথিবীতে এই, বহুত মানুষ আছে, তারা তো বোঝে। আমি তো আবার বুঝি কম। আমি তো আর আপনাদের মতন ওই জ্ঞানী লোক না। আমি একটা ক্ষুদ্র একটা সাধারণ মানুষ। তো আসলে বিষয়গুলা মানে আপনারা কিভাবে নেন আমি জানি না। আমরা চাইলে সবাই মিলেই দেশটাকে সুন্দর গড়াইতে পারি, কিন্তু আসলে এই যে যে সমস্ত, হ্যাঁ, নেতাকর্মীরা রানিং যারা উঠতিছে, হ্যাঁ, এরা চায় না দেশটাকে ভালো রাখতে। এরা চায় 24 ঘন্টা নেশা করবে আর নারীবাজি করবে। এদের কাজই এইটা, আর এটাই করতে চাচ্ছে। কথাটা কিন্তু বুঝিয়েন কিন্তু সবাই। ওরা চায় না যে আল্লাহ পাক যে আমাদেরকে যে পাঠাইছে পৃথিবীতে, ইবাদত করো, কাজ করো, কর্ম করো, নিজের স্বাধীন মতন চলাফেরা করো, এটাই তো নাকি? তাহলে আমরা এগুলা বাদ দিয়ে মানে এত মানে ক্ষমতা, ওই যে কে যেন বলছিল কথাটা, একটা বক্তব্যে না, মানে কোনো ইয়াতে বলছিল, তো যাই কতটা মনে নাই আমার, যাই বলছিল যে কারো নাকি কোন নেতার বাড়ি বলে নাকি হচ্ছিল 200+ বাড়ি বাড়ি বাড়ি। একটা নেতার আর কত বাড়ি লাগে? আপনারাই বলেন, আর একটা নেতার কত বাড়ি লাগে? এমনও বাংলাদেশের লোক আছে রাস্তায় ঘুমাইতেছে। হ্যাঁ, তাদের জন্য তো কিছু করে নাই। আর আপনারা আরও কি তাদেরকেই আর উৎসাহ দিতেছেন, তাদেরকেই আপনারা স্বপ্ন দেখাইতেছেন।
আর আমার নিজের কথা একটু বলি, সময় কম তো, কেননা পরের কাজ করি তো। আজকে সকাল থেকে না হলেও আমার 15-20 জনে অ্যাটাক করছে। আমি যে গার্মেন্টসে কাজ করি, হ্যাঁ, 15-20 জন অ্যাটাক করছে আমার এখান থেকে কর্ম থেকে ওঠানোর জন্য। যাক, মহান আল্লাহ তাআলা আছে বিদায়, রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে কেউ কখনো ক্ষতি করতে পারে নাই, বুঝতে পারছেন তো। আল্লাহর উপরে ভরসা করে আপনারা আপনাদের কাজগুলো করে যান, বুঝছেন। আমি যদি 1000 বিঘা, মানে এইগুলা কথা না বললেই না, বলি আপনাদের, ধরেন 1000 বিঘা সম্পত্তি বাদ দিয়ে যদি গার্মেন্টসে যদি সবার সঙ্গে করে খাইতে পারি, আপনারা কি, হ্যাঁ, আমি তো আপনাদের ভালোর জন্যই হচ্ছিল এত কিছু করতেছি। তাহলে আপনারা বুঝতেছেন না কেন? আপনাদের সামনে আমি একটা প্ল্যানিং করছিলাম যে আল্লাহ পাক আমারে ওইরকম একটা তৌফিক দিক, সবাই যেন সুখে থাকে, ওইরকম একটা, কারো চোখে আমি কান্না দেখতে চাই না। মানে এরকম একটা আমি পরিকল্পনা করছিলাম যে আল্লাহ পাক এটা বাস্তবায়ন যেন আমার দিয়ে অন্তত যেন করায়। সেটা যদি আপনারাও যদি না বোঝেন, হ্যাঁ, পরের কামলা দিতে দিতে আপনাদের পিঠে ছাল উঠে আলাইব। সাধারণত এই আমাদের 1000 সালের ওদিকে যান না, একটু পিছে 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 আসেন না। পিসের হিস্ট্রিগুলো আপনারা জানেন? পিসের হিস্ট্রি কি জানেন আপনারা? মানুষ মনে করে নাই, যেগুলা ওই যে পশু জাতীয় মানুষ ছিল, মানে দাসীয়রা কিন্তু আবার ব্যস্ত। তো এইরকম হবে আপনাদের, বুঝছেন কথাগুলো, মানে মাইন্ডে নিয়েন আপনারা। এইরকম হবে আপনাদের, মনে চাইবে কিনবে, মনে চাইবে চামড়া কাইটে শুলে সাগরে বাসায় দিবে আপনাদের। আর কথা বাড়াইলাম না, সবাই ভালো থাকবেন। কথা না বুঝলে তে মনে করেন যে হচ্ছে আপনাদের ওই দাসাই হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।